আমার এই কাপড় কাটার টেবিল নিয়ে অনেকের অনেক কৌতূহল। ফাইনালি আজ সবার কৌতূহল দূর করব, সাথে এই টেবিলটাকে একটু নতুন করে রূপ দিব। তার সাথে আছে অনেকগুলো প্ল্যানিং, যার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। তাই তো নিজের হাতে নিজের মনের মতো রং বানিয়ে নিলাম। আমার কাপড় কাটার টেবিলের স্টিলের পায়ের রংটা অনেক বেশি নষ্ট হয়ে গিয়েছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম কি করা যায়, কিন্তু আসলে টেবিলটা আমার সবসময় লাগে, এই জন্য আমি এটাকে ঠিক করার সুযোগ একদমই পাচ্ছিলাম না। সুযোগের কথা চিন্তা করলে আসলে এটাকে রিপেয়ার করার মতো সুযোগ আমি কখনোই পাবো না, কারণ ডে বাই ডে আমার কাজের ব্যস্ততা অনেক বেশি বাড়ছে। তাই ভাবলাম ব্যস্ততার মধ্যেও এটাকে রিপেয়ার করে ফেলি, তা না হলে দেখা যাবে পরবর্তীতে রিপেয়ার করতে গেলে আসলে এটা অনেক প্যারাদায়ক হয়ে যাবে। আর এই টেবিলের পায়া রিপেয়ার করার জন্য আমি স্প্রে কালারটা সিলেক্ট করেছি, কিন্তু আমি আসলে ঠিক করতে পারছিলাম না যে কোন কালারটা দিলে ভালো লাগবে। অনেক চিন্তা ভাবনা করে গোল্ডেন আর সিলভার কালারটাই সিলেক্ট করেছিলাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে গোল্ডেন কালারটাই দিই। তারপর মনে হলো তাই তো আমার তো আরো কিছু রিপেয়ার করার আছে, তো তার জন্য কালার সিলেক্ট করছিলাম। এইখানে আমার মনের মতো করে একটা কালার সিলেক্ট করে নিয়েছি। এখন সেই কালারটাকে বাস্তবায়ন করার পালা, আর সেটা কিন্তু এই মেশিনের মাধ্যমে পসিবল। মেশিনের মাধ্যমে সাদা রংটাকে আমি আমার মনের মতো রঙে পরিণত করে নিলাম। এখন শুধু দেখার পালা আমার সিলেক্ট করা রঙের সাথে এটার আসলে কতটুকু মিল আছে। আর এটা করতে একদমই সময় লাগে না, জাস্ট 1-2 মিনিটের মধ্যে হয়ে যায়। তো চলুন এখন দেখে নি কালারটা ঠিকঠাক আছে কিনা। ও মাই গড, একদম আমি যে কালারটা চেয়েছিলাম ঠিক সেম কালারটাই হয়েছে। মানে একদম ডিপও না আবার লাইটও না, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই। মনের মতো রং তো হয়েছে, এখন মনের মতো ডিজাইন করতে গেলে তো আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে এই সুন্দর ডিজাইনার ফ্লাওয়ার পেপারগুলো।